অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের চাইতে মাদ্রাসা উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়নটা অনেক বেশি প্রেফারেবল। আমি আজকে তৃণমূল কংগ্রেস একই কায়দায় শোষণটা এমন জায়গায় নিয়ে চলে গেছে যে ফারাক্কার ওপারের বাংলাটা বাংলাই নয়, সেখানে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে যাবেন শীতল আবহাওয়া এনজয় করতে। উনি জনপদকে সুইজারল্যান্ড বানাবেন বলেছিলেন, আপনারা গিয়ে দেখুন কি ল্যান্ড হয়ে গেছে, হতশ্রী ল্যান্ড, নেইল্যান্ড হয়ে গেছে। মাধ্যমে স্বাগত। আজকে আমরা দেখলাম বিধানসভায় পৃথক উত্তরবঙ্গের দাবি জানালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ওনার দাবি উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি, উন্নয়ন করতে না পারলে পৃথক করে দেওয়া হোক। কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমে বলি, দেখো যে ভাগ হয়ে যাওয়া এটা তো সলিউশন নয়। অন্তত উত্তরবঙ্গের কেন, আমি মনে করি বিজেপি দলেরও কিন্তু স্ট্যান্ড ভাগ হয়ে যাওয়া নয়। তোমার এতে দেখছিলাম যে সুকান্ত মজুমদার স্টেটমেন্ট দিয়েছে যে ভাগ বিজেপির স্ট্যান্ড নয়, বিভক্তি কোনোভাবেই সলিউশন নয়। কিন্তু এটাও ঠিক, আমি শিখাদিকে আমি সমর্থন করেই জানাচ্ছি যে রাজ্যের এই যে একের পর এক বঞ্চনা, এর আগে কংগ্রেস সরকার ছিল স্বাধীনতার পরে, তারপরে 34টা বছর, 3.5 দশক বাম, এবং আজকে তৃণমূলের প্রায় ছুঁই 15 বছরে উত্তরবঙ্গ কার্যত, আমরা ইংরেজিতে খুব ভারীভাবে বলি নর্থ বেঙ্গল, আমরা খুব রসিকতা করে বলি এটাকে নর্থ বেঙ্গল। এটা নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গল করে রাখা হয়েছে, নেই বাংলা। কেন আমি তোমায় বলছি যে শিখা দেবী অনেক আবেগ থেকে, কষ্টের থেকে এটা বলেছেন, উনিও নিশ্চয়ই চান না ভাগ। কিন্তু কষ্টটা কোথায় গিয়ে আমাদের ভেতরে, যে দেখো একটা জনপদে যেখান থেকে টিম্বার ট্যুরিজম, টোবাকো, টিম্বার ট্যুরিজম, আমরা কিউব সাপ্লাই দিচ্ছি। আমাদের হাইয়েস্ট রেভিনিউ জেনারেট হয় যেই পার্টটার থেকে বাংলায়, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল। সেখানে টি আছে, চা, এগ্রি ইন্ডাস্ট্রি আছে, কি টোবাকো, ট্যুরিজম আছে, ট্রি, গাছ, কাঠ, টিম্বার ট্যুরিজম। এই টিম্বার যেটা পশ্চিমবঙ্গের অক্সিজেন, একটা বড় অংশের জলবিদ্যুৎ আসে উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে। তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমাদের যা রেভিনিউ আমরা জেনারেট করে দেই তার সিকিভাগও রিটার্ন যায় না। তার একটা বড় প্রমাণ এবারের বাজেটটা তুমি যদি ভালো করে খেয়াল করো, এবারের বাজেটে চমকে যাওয়ার মতো নিয়ে যে রাজ্য সরকার 866.26 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে আমাদেরকে উত্তরবঙ্গের মানুষের জন্য। অর্থাৎ 2011 সেন্সাস যদি ধরো, তাহলে এইটা যদি জনপিছু ডিভাইড করি, দেখা যাবে 286 টাকা করে পার হেডে সরকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গের মানুষগুলোকে দিয়েছে। অথচ এই সরকারই শুধু মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়েছে প্রায় অলমোস্ট, তোমরা জানো 1560 কোটি টাকা। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের চাইতে মাদ্রাসা উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়নটা অনেক বেশি প্রেফারেবল। আমি কাউকে ছোট করছি না, ওদেরও উন্নয়ন দরকার। কিন্তু ভাবো তুমি একটা জনপদে 3.5 কোটি 4 কোটি লোক, তাদের উন্নয়নের জন্য 866 কোটি টাকা উনি কি শ্যাবলামি পেয়েছে। দ্বিতীয়, এই সরকার ক্ষমতায় আসার পরে 15টা জনজাতীয়দের উন্নয়ন বোর্ড করেছিল উত্তরবঙ্গে। তা আছে নমশূদ্র উন্নয়ন বোর্ড, আছে ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড, তৃতীয় লিঙ্গের। এই বোর্ডগুলো উন্নয়নের জন্য কেন বলা হচ্ছে? এরা প্রান্তিক মানুষ, উত্তরবঙ্গ কেন্দ্র করে আছে, জনজাতি, রাজবংশী, তাদের উন্নয়নের জন্য বোর্ড তৈরি করা হয়েছে। তাহলে যে জনপদের মানুষ পিছু 286 টাকা করে সরকার মানে গ্র্যান্ট করে উন্নয়নের জন্য, সেই সরকার এই বোর্ডগুলোকে কি চোখে দেখে তুমি বুঝে নাও? ভোট ব্যাংক। তৃতীয়, তুমি বলছো একের পর এক চা বাগানগুলো বন্ধ। একের পর এক চা বাগান বামফ্রন্টের সময় বন্ধ ছিল, তখন আদিবাসী শ্রমিকরা না খেয়ে মরতো বলে বাম নেতারা বলতেন ওরা অনাহারে মরেনি, অপুষ্টিতে মরেছে। আজকে তৃণমূল কংগ্রেস একই কায়দায় শোষণটা এমন জায়গায় নিয়ে চলে গেছে যে ফারাক্কার ওপারের বাংলাটা বাংলাই নয়, সেখানে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে যাবেন শীতল আবহাওয়া এনজয় করতে, সুন্দর থাকবেন। তার একটা উত্তরকন্যা আছে, প্রশাসনিক ভবন, সেখানে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 60টার উপরে দপ্তর চালাবেন, সেক্রেটারিয়েট বসাবেন। তুমি খবর নিয়ে দেখো, আমরা আরটিআই করেছিলাম, কোনো দপ্তরই চলে না। কার্যত ওই বড় বিল্ডিংগুলো
সারা বছর ভুতুড়ে হয়ে পড়ে থাকে, আর এখান থেকে বড় বড় আমলা মুখ্যমন্ত্রী যে সৈন্য সামন্ত নিয়ে 6,000 5,000 পুলিশ নিয়ে, তারপরে তার ভাইপোর বিয়েতে 6,000 ডাক্তার নিয়ে যখন করতে গেছিলেন, ওগুলো হয়ে গেছিল তাদের শেল্টার হাউস। ওরা এখন আরাম করতে যায়, বিভিন্ন আমলারা মাঝে মধ্যে পাহাড় দর্শনে যায়, মুখ্যমন্ত্রীও যান ওগুলো এনজয় করতে জঙ্গলগুলোয়। আমি বলছি তোমাকে, এমন পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গের জঙ্গল পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু কর্ম নেই, কাজ নেই, কোনো ইন্ডাস্ট্রি তো নেই, ফলত যেটা হচ্ছে সাধারণ মানুষগুলো, চা বাগানও বন্ধ, মেইন ইন্ডাস্ট্রি, ফলে ওখানে এখন মানুষের ধ্যান জ্ঞান হয়ে যাচ্ছে জঙ্গল পরিষ্কার করো, জঙ্গলকে জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা, এই জায়গার আবেগ থেকেই শিক্ষা দিয়ে একজন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতা এবং বিধায়ক তিনি কিন্তু আবেগতাড়িত হয়ে বলেছেন যে আমরা তাহলে যদি আপনি নাই পারেন আলাদা করে দিন। উনি কিন্তু বলেননি আলাদা করার কথা, বলছে না পারলে ছেড়ে দিন। আমি পরিষ্কার তোমায় বলছি যে এই উন্নয়নের নামে যে চুন্নয়নটা তৃণমূল নেত্রী, তৃণমূলের বর্তমান সরকার উত্তরবঙ্গের জন্য একটা বিমাতৃ সুলভ দৃষ্টিকোণ থেকে চালাচ্ছে, সেই জায়গাটা তো বন্ধ হওয়ার কথা। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তুমি যাও, তোমার যদি সিরিয়াস কোনো অসুখ নাও হয়, সামান্য জ্বর সর্দি কাশিতে কলকাতা রেফার করে দেওয়া হয়। উত্তরবঙ্গের এন্টায়ার জনপদে, আমার বাড়ি বর্তমান আলিপুরদুয়ার জেলা, আগে ছিল জলপাইগুড়ি জেলায়, সামান্য একটা অর্থোপেডিক সার্জন পাওয়া যাবে না। এই যে পরিস্থিতি, সবচেয়ে বড় সরকারের পলিসি কি? সরকার তার দপ্তরের কোনো কর্মী যদি বেয়াদবি করে, তাকে পানিশমেন্ট ট্রান্সফারের নামে এই সরকার বলে কি তোমাকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেবো। অর্থাৎ উত্তরবঙ্গটা সরকারের খাতা কলমে পানিশমেন্ট ট্রান্সফার জোন। এই যে পানিশমেন্ট জোন, যে জনপদটা অর্থাৎ প্রান্তিক, সরকারিভাবে প্রান্তিক যে মানসিকতাটা সরকার পোষণ করে, তাদের এই পলিসি থেকেই তো আমাদের মধ্যে কষ্ট জাগে যে আজকে পশ্চিমবঙ্গের একটা জনপদ, আমি কলকাতা আমার রাজধানীতে আসতে গেলে 2-3টে রাজ্য অতিক্রম করে আসতে হয়, জানো কি? বিহার অতিক্রম করতে হয়, যেটা কিষানগঞ্জ, যেটা বারসই, বিস্তীর্ণ এলাকা। বিহার স্ট্রাইক করলে আমরা বেঙ্গল টু বেঙ্গল যাতায়াত করতে পারি না, আমাদের বসে থাকতে হয়। দ্বিতীয় যেটা ঝাড়খণ্ড দিয়ে আসতে হয় আমাকে। এই যে একটা সময় স্বাধীন ভারতবর্ষের, সেই সময় বিধানচন্দ্র রায় প্রস্তাবনা এনেছিল বেঙ্গল টু বেঙ্গল তিনি রোড করবেন। আজকে স্বাধীনতার 75, 76, 77 বছর পরেও বাংলার উত্তরবঙ্গের মানুষের কপালে কিন্তু জুটলো না, বরং উত্তরবঙ্গের ভারতবর্ষে প্রথম প্যাকেটজাত দুধের যে দুধ জগদীপেন্দ্রনাথ মহারাজ, কোচবিহারের মহারাজ তৈরি করেছিলেন, হিমুল, সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দেওয়া হলো। উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক প্রায় বন্ধ, মুমূর্ষ। আজকে ইন্ডাস্ট্রি নেই, 60 শতাব্দী পুরনো ব্রিটিশদের টি ইন্ডাস্ট্রিটা আজকে মুখ থুবড়ে পড়ে গেছে। আজকে এত কিছু নেই এর মাঝখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পাহাড় হাসছে। পাহাড় কোথায় হাসছে? উনি গেলে বুঝি হাসেন, উনি গেলেই হাসেন। উনি সুইজারল্যান্ড করবেন বলেছিলেন, উনি সুইজারল্যান্ড করবেন ওটাকে বলেছিলেন। সুইজারল্যান্ড হয়েছে কিনা জানি না। আমি বলছি যে প্রত্যেকটা জনপদ শুইয়ে দিয়েছেন তিনি। উনি বলেছিলেন যে গোয়া বানাবেন পুরীকে, যেটাকে গোয়া বানিয়ে ছেড়ে দিয়েছেন, ঠিক দীঘাকে বানাবেন বলেছিলেন, উনি গোয়া বানিয়ে ছেড়ে দিয়েছেন। উত্তরবঙ্গের উনি জনপদকে সুইজারল্যান্ড বানাবেন বলেছিলেন। আপনারা গিয়ে দেখুন কি ল্যান্ড হয়ে গেছে, হতশ্রী ল্যান্ড, নেইল্যান্ড হয়ে গেছে। সুইজারল্যান্ড হয়নি, নেইল্যান্ড, কিচ্ছু নেই। আজকে ওই জনপদের একটা বিস্তীর্ণ এলাকার মানুষ বাইরে পেটের দায়ে বেরিয়ে যায়। তুমি ভাবলে অবাক হবে, আমার যে গ্রামের বাড়ি কালচিনি ব্লক, সেই কালচিনি ব্লকের চা বাগানটা বন্ধ। ওখানে হিউম্যান ট্রাফিকিং ভারতবর্ষের সবচাইতে ভয়ানকভাবে হয়, এবং 1 নম্বরে মহিলা, শিশু, আদিবাসী মেয়ে বউরা কোন দিক দিয়ে পাচার হয়ে যায় তুমি ভাবতে পারবে না। পানীয় জলের কোনো সংস্থান নেই। আমার গ্রামের এলাকার মানুষের পানীয় জলের অন্যতম সোর্স হচ্ছে ডলোমাইট দেওয়া নদীর জল, পাহাড়ি। এ কথাগুলো কেউ বলবে না। আজকে প্রশ্নটা হচ্ছে, এই প্রতিশ্রুতি তো দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেননি। তিনি বলেছিলেন সুপ্রিম প্রশাসনিক ক্ষমতার ডিস্ট্রিবিউশন করবেন। আমরা তো দেখি 2 দিন অন্তর মুখ্যমন্ত্রীকে তো উত্তরবঙ্গ সফরে যেতে, কয়েকদিন আগেও তো তিনি গেছিলেন। উনি সফরে যান না, উনি হাওয়া বদল করতে যান। এই যে খেয়াল করে দেখবে, একটা সময় বাঙালি বাবুরা ধানবাদ, ঝরিয়া, এখন যেটা ঝাড়খণ্ড, তখন বিহার ছিল, এইসব জায়গায়, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে, ভাগলপুরে জমিদাররা তাদের একটা করে বাড়ি রাখতো। সেই বাড়িগুলোকে বলা হতো ওই যে কি বলে খামার বাড়ি।
যেখানে হাওয়া বদল করতে যেতেন। আমাদের মুখ্যমন্ত্রীও উত্তরবঙ্গকে হাওয়া বদলের একটা জায়গা ধরে নিয়েছে, তাই মাঝে মধ্যে সৈন্য সামন্ত নিয়ে 5,000 6,000 সৈন্য নিয়ে, মানে পুলিশ নিয়ে, অজস্র ডাক্তার ফাক্তার নিয়ে উনি হাজির হয়ে যান। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের এখন আমরা ভাবি, আমরা বাধ্য হই ভাবতে, কলকাতায় যারা কাজ করি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা যদি নর্থ বেঙ্গলি হয়ে থাকি, আমরা যদি সাম্রাজ্যবাদী একটা শেল্টার হাউস হয়ে থাকি, যেখানে পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক যে ক্ষমতাসীন শাসক দল, তারা ওখানে শুধু সাম্রাজ্যবাদী উপনিবেশ স্থাপন করে বসে আছে, আমরা দেই শুধু, আমরা পাই না রিটার্ন। যেখানে কলকাতায় একাধিক মন্ত্রী, তুমি দেখাও তো উত্তরবঙ্গে উল্লেখযোগ্য কোনো মন্ত্রী আছে কিনা, দেখাও তুমি। ইভেন তুমি খেয়াল করবে উত্তরবঙ্গের তৃণমূলের প্রতিনিধি একবার পার্থপ্রতিম রায় কোচবিহারের, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে উত্তরবঙ্গ থেকে লোকজন নিয়ে এসেছিল। তিনি যখন একটা ঘরোয়া আলোচনা 21শে জুলাইয়ের আগের দিন সন্ধ্যাবেলা, সেখানে ফিরহাদ হাকিম তাকে প্রকাশ্যে, চ্যানেলগুলো দেখাচ্ছে, ফিরহাদ হাকিম তাকে আঙুল দিয়ে বলছেন উত্তরবঙ্গের আপনাদের এদিকে নয়, ওইদিকে ওইদিকে ওইদিকে। মানে আমরা হচ্ছে বরাবরই, ঠিক আছে, এই মানে পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক তৃণমূলের একটা ভয়ানক সাম্রাজ্যবাদী মানসিকতার শিকার। এবং আমি মাঝে মধ্যেই বলি, দেখবে যে কলকাতা কেন্দ্রিক এই তৃণমূল কংগ্রেসের নেতারা, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, আমাদের পাশে বসতে দেওয়ার কথা বলে, পাশে বসতেও দেও না, কোলে তুলে নেওয়া তো দূরস্থ। ফলে এই আবেগ থেকে আমাদেরও একটাই কথা, যদি সত্যিকারের না পারেন ছেড়ে দিন না। আমরা তো চাইছি একসাথে থাকতে, কিন্তু আপনারা তো রাখতে দিচ্ছেন না, পাশেও বসতে দিচ্ছেন না, কোলে তুলে নেওয়ার কথা তো অলিক কল্পনা আমাদের কাছে।